আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি লোকমান মোহাম্মদ ইউসুফ। তো গত পর্বে আমরা দেখেছিলাম এক্সটার্নাল সিএসএস কিভাবে ইউজ করা যায়। আজ আমরা দেখব সিএসএস তো তিন প্রকার, কিন্তু এর মধ্যে সবচেয়ে পাওয়ার কার বেশি। তো পাওয়ারের কথা বলতে গেলে সবচেয়ে পাওয়ার ইনলাইন সিএসএস, তারপরে ইন্টারনাল সিএসএস, তারপরে এক্সটার্নাল সিএসএস। তো আমরা তিনটাই দেখি। দেখুন, এক্সটার্নাল আছে, এক্সটার্নাল সিএসএস এ আমরা পাওয়ার দিয়েছি, তার ভ্যালুটা দিয়েছি। এখন আমরা ইন্টারনালেও দেই। দেখুন, এই পাওয়ারটা আমরা ইন্টারনালে দিই। তো আমরা পাওয়ার দিয়ে দিলাম। এই পাওয়ারটা আমরা এক্সটার্নালে ছিল ব্লু। আমরা আউটপুটটাও দেখি। আউটপুট দেখা দরকার নেই, আমরা এটা গ্রিন দেই। গ্রিন দিলাম। এখন সেভ করি। এখন পেজটা রান করি আমরা। দেখুন, এখানে গ্রিনটা পেয়েছি, কিন্তু আমরা দুইটা পাওয়ারে দিয়েছি, একটা এক্সটার্নালে, একটা ইন্টারনালে। ইন্টারনালটা পেয়েছে। এখন আমরা চেক করে দেখতে পারি যে আমরা তো দুইটা পাওয়ার দিলাম, দুইটা পাওয়ার আছে কিনা। দেখুন, আমরা এটা আগে দেখেছি যে বাম পাশে এখানটাতে HTML কোড থাকে, আর ডান পাশে এখানে CSS কোড থাকে। তো CSS কোডের আমরা একটু চেক করি কালারটা কি কি এসেছে। দেখুন, এখানে দুইটা কালার এসেছে, ব্লু এন্ড গ্রিন, কিন্তু ব্লুটা কাট হয়ে আছে, আছে কিন্তু কাট হয়ে আছে। তো এখন আমরা এটাকে ইনলাইনে দিয়ে দেখি কি হয়। সেম পাওয়ারটা সেভ করলাম। এখন রান করি। দেখুন, আমরা রিলোড দেই। এখন রেড হয়ে গেছে। রেড হলো, একটা রেড হয়েছে, আরেকটা রেড কিন্তু হয়নি। কেন হয়নি? দেখুন, আমরা এখানে প্যারাগ্রাফ দুইটাতে আমরা একটাতে পাওয়ার দিয়েছি, আরেকটাতে দেইনি। আমরা যদি এটাতেও দেই তাহলে এটাও হবে। দেখুন, রিলোড দেই। দেখুন, রেড হয়ে গেছে। তো এখন আবার আমরা এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি কি আছে। দেখুন, এখানে তিনটা কালারে আছে,
ব্লু, গ্রিন, রেড, কিন্তু ব্লু অ্যান্ড গ্রিন এই দুইটা কালার আছে কিন্তু কাট, তো রেডটা এটাতে কোনো কাট নেই। এই যে আমরা এই ফিচারটা দেখলাম, এটা আমরা ব্রাউজারের একটা অ্যাডভান্টেজ। এটা বিভিন্ন প্রয়োজনে আমাদের কাজে লাগে। অনেক সময় ইরর দেখা দেয়, আমরা ওইটাকে ঠিক করার জন্য এই ইন্সপেক্ট এলিমেন্ট এটা দরকার আছে। তো আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এই পাওয়ার দেখে আমাদের লাভ কি, আমাদের দরকার কাজ করা। হ্যাঁ, এই পাওয়ার গুলো দেখার দরকার আছে। সামনে আগামীতে কাজ করতে গেলে আমাদের এই সবগুলি জিনিস জানতে হবে, তা না হলে আমরা প্রবলেম আসবে কিন্তু এটাকে সলভ করতে পারবো না। এখানে লক্ষ্য করুন যে আমরা এক্সটার্নাল সিএসএস লিখেছি, এই এখানে একটু হিসাব ভিন্ন। এক্সটার্নাল সিএসএস এ আমরা যে এই যে দেখুন একটা পাওয়ার দিয়েছি, তো এই পাওয়ারটা যদি আমরা আবার দেই, প্রথমবার যেটা দিলাম এটাকে আমরা আবার কপি করে পেস্ট করে নেই। আমরা এই কালারটা চেঞ্জ করে নিলাম। এখন আমরা ব্রাউজার রান করে দেখি কি হয়। দেখুন দুইটা পাওয়ারই কিন্তু দেয়া আছে, দুইটা পাওয়ার দেয়া আছে। প্রথমটা না পেয়ে পরেরটা পেয়েছে। এটা শুধুমাত্র এক্সটার্নালের ক্ষেত্রে এমনটা হবে। একই এলিমেন্টে দুইটা পাওয়ার থাকলে পরে যেটা আমরা দিব সেটাই কাজ করবে, আগেরটা কাজ করবে না। একই এলিমেন্টে একই ধরনের পাওয়ারের ক্ষেত্রে যদি আমরা দুই ধরনের ভ্যালু দেই, তো এই ক্ষেত্রে আমাদের সর্বশেষ যেটা দিব এটাতেই কাজ করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।